একটা বাদ খামর মধ্যে তুমি আমি খেনে আদিক করে ভাই আল্লাহ মুসলমান বানাইল নি দুনিয়া বানাইয়া রাখছিল আপনারা বাড়ি সাহাবায়ে কেরামের দুনিয়ার মানুষের শীর্ষে তাদের স্তর ছিল পৃথিবীর মানুষে তারা ইমান ইসলাম দেখিয়া যাকে 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 ইসলামের দিকে দাবি চইল আজ দুনিয়ার মানুষে কয় ইসলাম ঠিক আছে কিন্তু মুসলমান ঠিক নাই ও মুআজ্জাজতে আমিলে কুরআন কর হাম জলিল খার হুয়ে তারিকে কুরআন কর সাহাবায়ে কেরাম সম্মানিত ছিলেন কোরআনের বিধানের উপরে আমল করার কারণে আজকে আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ হইলাম জমিনের মধ্যে 2 নম্বর সংখ্যা গরিষ্ঠ হইয়া আজ জমিনও আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত হইলাম একমাত্র আল্লাহর নাফরমানি করার কারণে মুসলমান আকায়ে নামদার সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত ঈমান ইসলাম বাঁচাইয়া লইয়া যাইতে হইলে সবচেয়ে বড় কাম হইল নামাজ। আফসোস লাগে মুসলমান, আপনারা প্রত্যেকের জানা আছে মাসলা, এখনো কোন চাই এক তার জীবনের নামাজ ঠিক করবার আগে নামাজের মাসলা মাসাইল এবং মুসলমানের নমাজ আন্দাজা কিরাত বা মুসলা মাসলা যেগুলো আছে যেখানে ফরজ জিম্মা সুন্নত নমাজের জিম্মা আদায় হয় এটা শিক্ষা করা তার লাগে ফরজ নাই। তোমরা জুড়ে মাতি না। আল্লাহর রাসূল তো ফরমাইলা তালাবুল ইলমি ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। আল্লাহর রাসূল ফরমাইলা ইলম শিক্ষা করা প্রত্যেকটা মুসলমান নর নারীর লাগি ফরজ রে ভাই। ও মুসলমানের যুবক যুবতী, হে মুসলমানের মহিলা পুরুষ, নিজে একবার চিন্তা করে দেখো 60 বছর থাকি নমাজ পড়াই রে ভাই, কিন্তু নমাজের সূরা কিরাত তুমি সিদ্ধ করলাই না। ওই না বহুত মানুষ আছে নমাজের কিরাত শুদ্ধ নাই। যদি সেটারে জিকাও আপনারে জিকাইলে আপনারা ফতোয়া দিবা নমাজের মাসলা মাসাইল যেগুলা নমাজ ঠিক করা লাগে এবং কিরাত যেটা নমাজ আন্দাজা লাগে এটা শুদ্ধ করে পড়া আপনার ফরজ নানি মাথায় না কেনে কি পর্যন্ত সাংগঠনিক লাইনে মেহনত করা ওর সবাহি বক্তব্যগুলোর তোলে। কিন্তু আফসোস মুসলমান, বড় আফসোসের কথা রে ভাই, আজ মুসলমানে এই ফরজের কোনো গুরুত্ব দেয় না। জাগতিক শিক্ষার কোনো অভাব নাই, দুনিয়ার ধন দৌলতের কোনো অভাব নাই, বুদ্ধির কোনো অভাব নাই, ধন দৌলত সব কিছু আছে রে ভাই, কিন্তু 2 রাকাত নমাজ তোমার ভাই লইল না, 2 রাকাত নমাজ শুদ্ধ করে পড়াই কিলায় না। আস্থা পৃথিবীর মুফতি হলে ফতোয়া দিবা নমাজের কিরাত যদি শুদ্ধ হইতো নাই তোমার নমাজ হইতো নাই রে ভাই। এখন ইনো যা মানুষ বাত আসি সারার নমাজের সূরা কিরাত শুদ্ধ পারি বলি ভাতই না কেনে একটাই কইবা হুজুর দোয়া করিও ভাই, এটা কিতা করবো আমরা আম মানু ও তোমার নমাজ শুদ্ধ হয় না আমার দোয়াইনোর কোনো লাইন আছে নিবা ভাতো না কেনে। আল্লাহু আকবার চিন্তা লাগাও, দুনিয়ার দঞ্জন সবই ওয়াকারণ সকালে সারিয়া তুমি কবরে গমন, সকালে সারিয়া তুমি কবরে গমন। আল্লাহু আকবার। মুসলমান এখন পর্যন্ত নামাজ থাকি বেশি মানুষ দূরে আছে রে ভাই, যার কারণে আপনি আমি লাঞ্ছিত বঞ্চিত অবদস্থ। 2% হইতো না শিখ মানুষ এই ভারতের জমিন। 15 বছর মনমোহন সিং ভারতের প্রাইম মিনিস্টার আসলো, কিন্তু ভারতের কোনো রাজনৈতিক দল এবং কোনো সরকার এবং কোনো প্রশাসন কারোর বাপর হিম্মত নাই তারা একটা বাচ্চার মাথা দাগিয়া ফাগুলি খুলি আবার করতো রে ভাই। ফারবনি মাথা রাখলে একটা বাচ্চার মাথা দাগিয়া ভারতের কোনো যত বড় সরকার বলো ফাগুলি হরাইবার কোনো অধিকার নাই, সংবিধানে সেই অধিকার দেয় না, এটা তোমার ফান্ডামেন্টাল রাইট। সুতরাং 100% মুসলমানের বাধ্যতামূলক আসলো নমাজ। সারায় যদি আমরা নমাজি বনি যাইতাম দুনিয়ার যে কোনো আনাসে কানাসে আমরা নমাজ পড়িতে কেউ বাধাইতে পারল মাতই না খেনে। কারণ এই উম্মতর লাগে পৃথিবী ওখানে আল্লাহ মুসল্লা বানাইয়া দিছে নমাজের জায়গা। কিন্তু আফসোস 100% মুসলমান নমাজি এই ভারতও আমরা সফর বেজান করছি। এক সময় আসলো ট্রেনও রেলও বা আপনার প্লেনও মানুষে নমাজ পড়তে চাইছে, মানুষে হরিয়া সুযোগ দিলাইছে অন্য মানুষে। এখন কয় তারে নমাজ পড়তে মারো ওলা কর না মাতো না। এর পিছনে কারণ কিটা
আজ ট্রেনও যদি 500 মুসলমান যায় গুয়াহাটি, 5টা মুসলমানেও নমাজ পড়ে না। এখন এই যে বাকিয়ে নমাজ পড়ি তাই 5 জনে নমাজ পড়লে তো মাইর খাইবার কথা। ইয়াদ রাখিও একদিন বয়তুল মুকদ্দিসের চিন্তা করতাই, একদিন এটা মসজিদও মানুষে হামলা চলাইব, কইব বেকার অত টাকা করিয়া কিতা নাই তোমরা ঘর বানাইছ, ইনো তো তোমরা আওয়াজ আওয়া করো না, বেকার খেলে বানাইয়া রাখছ, এটা ভাঙ্গিয়া ফেলাও। এই দুনিয়ার কোনো বাদশায় করাইছ নাই, আল্লাহ করাইব। আজ 100% মুসলমান মসজিদে নমাজ হরে ভাই, 100% মুসলমান যদি মসজিদে নমাজ হইতায়, পৃথিবীর কোনো শক্তি হাত দিলে কইলা আনে আগে আমরা সারা মরি যাইব, এর বাদে তোমরা মসজিদে যাইবাই। আল্লাহু আকবার। এগুলো বাড়ির নমাজি আর 1% তো নমাজ নাইও। ও রমজান মাস সামনে আর এটা একটা মানুষ আসেন দেখবা, এটাই নমাজ পড়েন না বা রোজা রাখেন, এটা আসেন না মাতেন না কেন, কিন্তু 5 ওয়াক্ত রোজার আমরা নমাজ পড়ে রোজা রাখেন আইলা মানুষ আসেনি? 5 ওয়াক্তর নমাজ পড়েন রোজা রাখেন আইলা কোনো মানুষ আপনারা দেখছেন? আমি দেখছি না। কিন্তু 5 ওয়াক্ত নমাজ পড়ে না, রোজা রাখে। আল্লাহু আকবার। ওয়া ইন্নাহা লাকাবীরাতুন ইল্লা আলাল খাশিঈন। এই নামাজ আপনি রোজা রাখিলে ভাই নামাজ মেনটেন করবাই, আল্লাহর নামাজ আপনি ফরতায় নাই যদি আল্লাহর ডর না থাকে, মানুষের নামাজ পড়ি ভাই এই জাতীয় নামাজ দি কোনো লাভ নাই। নতুবা আল্লাহর ফরমান, হে গোলাম নামাজের মাধ্যমে তুমি দুনিয়ার হর সমস্যা সমাধান হইব। আমার আল্লাহ তার নবীর সম্বোধন করি কইরা ওয়া'মুর রাহলাকা বিসসালাহ। ও গো নবী, আপনি আপনার আহাল দে নামাজের হুকুম করো, আপনি আপনার পরিবার বর্গরে নামাজ হুকুম করো। ওয়াস্তাবির আলাইহা, নামাজের মধ্যে আপনি পাবন বনে যাও। লা নাসআলুকা রিজকা, আপনি আমার রিজকের সওয়াল করার কোনো প্রয়োজন নাই। নাহনু নারযুকুকা, আমি আল্লাহ তোমার রিজকের সমস্যা সমাধান দিয়া দিব। কিন্তু দুনিয়া আখিরাতের কামিয়াবি একমাত্র নামাজের মধ্যে নিহিত রে ভাই। এবার কই না সুবহানাল্লাহ। এই হুকুম যদিও নামাজ কে নবীর সম্বোধন সারা উম্মতর লাগিয়া আজ মুসলমানের কথা ইয়াকিনও রইছে না ম্যাক্সিমামর যে রিজেক্ট দেনেওয়ালা আল্লাহ। রিজেক্ট দেনেওয়ালা আল্লাহ এই কথা ইয়াকিনও নাই। একটাই কইব হয় দিবা তো আল্লাহ, কিন্তু মাধ্যম ছাড়া আল্লাহ পারে না। মাতই না খেলে আমার ভাই এল্লাহি আকায়ে নামদার সরকার দোয়ারাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মান আল্লাহ জানাই দিয়েছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। আল্লাহ কইয়া হে ঈমানদার তোমরা আল্লাহরে ডরাও, হাক্কা তুকাতিহি, ওলা ডরাও যে ডরে আল্লাহর বিধান তোরে খাড়া করিলাই, আল্লাহর নাফরমানি তাকে তোমারে বাঁচাইলাই। আমরা সারাই আল্লাহ ডরাইনি, বড় আস্তে কইছ, বেশিরভাগ ডরাইনি না, বোঝা যায় সারাই আল্লাহ ডরাইনি, জোরে মাতো আল্লাহ ডরাইনি না। আপনারা এখন জিও কইছ এটা হলো সরকারি জি হয়, আসলে তোরা প্রমাণ করলে দেখবা জি না। আল্লাহ কইছেন ওলা ডরাও যে ডরে তোরা ফোরা নাবর মানে তাকে বাঁচায়, যে ডরে আল্লাহর বিধানও ফোরা খাড়া করিলায়। এখন আপনি কইলাই আল্লাহ ডরায়, এক মানুষে আল্লাহ ডরায় কিন্তু নমাজ পড়লো না, ডরাইছেন? মাতই না কেনে দাবি করলাই আল্লাহ ডরায় কিন্তু সুদ খায়, ডরাইল নি? আল্লাহু আকবার। আল্লাহ ডরায় নাফরমানি করে, আল্লাহ ডরায় বেপরদা, আল্লাহ ডরায় বেহায়া, আল্লাহ ডরায় আল্লাহর নাফরমানি করে, আল্লাহর বিধান মানে না। ভাই তুমি তোমারে মূল্যায়ন করো রে ভাই, এই কথা আল্লাহর ডর নাই, বরং আল্লাহর লাগি ধোঁকাবাজি করা হইছে রে ভাই। আল্লাহ ডরায় আবার ঘুষ খায়, কথা আল্লাহর ডর নি, থোড়া খায় না, মিলাও না। আল্লাহ কইরা বলা ও দুনিয়ার ইমানদার, আমি আল্লাহ না করিয়ার বলা তামুতুন্না, তোমরা মরিও না, না করিয়ার তোমরা মরিও না। মরা আসেনি না নাই? মাতই না কেন? কিন্তু আল্লাহ কইছে বলা তামুতুন্না, তোমরা মরিও না, আমি না করিয়ার মরিও না, ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, মরো 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 না মরিয়া তোমরার উপায় নাই, মরো কিন্তু মুসলমান হইয়া মরো। মরিও না, মরো মুসলমান হইয়া মরো। এখন একবাটা ইসলামের সবচেয়ে বড় বিধান নামাজ, না মুসলমান হইয়া মরতে পারছেনি? মাতই না কেনে?
আল্লাহু আকবার একদিনও তো এটা চিন্তা করি না। পড়ি সাল্লাল্লাহু আলা